আমি খাবারের লাইনে 8 বছর ধরে কাজ করি। 5টা থেকে 10টা পর্যন্ত ভিড় থাকে। আলাদা একটা ব্রাঞ্চ দেওয়ার চেষ্টা করতেছি। উত্তরা বনশ্রী থেকে মানুষ খাইতে আসে। পিৎজা হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খাবার। এই খাবারটির উদ্ভাবন হয়েছে মূলত ইতালির নেপলস শহরে। কালক্রমে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সব বড় শহরেই এটি যথেষ্ট পরিচিত এবং জনপ্রিয়তা লাভ করেছে। কিছু বিশেষজ্ঞের মতে পিৎজার উৎপত্তি পিজারেল থেকে, যা আসলে রোমান জিউসদের খাবার ছিল। মনে করা হয় যে রাফায়েল এসপোসিটো নামে এক ব্যক্তি সর্বপ্রথম আধুনিক পিৎজার আবিষ্কার করেন। 8 বছরের অভিজ্ঞতা নিয়ে সাগর নামের এক যুবক মিরপুর 1 নম্বরে পিৎজার দোকান দিয়েছেন। দোকানের নাম পিৎজাবো। বিভিন্ন দামের ও বিভিন্ন ধরনের পিৎজা পাওয়া যায় এখানে। আমার দোকানের নাম হচ্ছে পিৎজাবো। আমি হচ্ছে গত 4 মাস ধরে পিৎজার ব্যবসা করতেছি। অনেকগুলো আইটেম আছে, ক্লাসিক আছে, তারপর নাগা আছে, এক্সট্রাজি আছে, মেক্সিকান আছে, তারপর অলিভ আছে, মাশরুম, সসেস, বারবিকিউ। পিৎজা হচ্ছে 150 টাকা থেকে শুরু আর 500 টাকায় শেষ। 6 ইঞ্চি 250 টাকা, 9 ইঞ্চি 340 টাকা আর 12 ইঞ্চি হচ্ছে 490 টাকা। 5টা থেকে 10টা পর্যন্ত ভিড় থাকে। আলহামদুলিল্লাহ প্রতিদিনই ভিড় থাকে। যদি আমি 50টা বিক্রি করি, এর মধ্যে 30টাই রিপিট। চিন্তা আছে আমরা একটা আউটলেট নিব, তারপরে এখানে এটা থাকবে। স্ট্রিট ফুডে যেহেতু শুরু করছে, এটা থাকবে। আমরা আলাদা একটা ব্রাঞ্চ নেওয়ার চেষ্টা করতেছি। আমি ছিলাম রেস্টুরেন্টের শেফ ছিলাম। আমি খাবারের লাইনে 8 বছর ধরে কাজ করি। ছোট থেকে আমি খাবারের প্রতি এটা আমার দুর্বলতা আছে। খাবারের কোয়ালিটি, তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট অবশ্যই 100% একুরেট থাকতে হবে, নাহলে তার খাবার টেস্ট বা খাবারের পরিবেশ ভালো থাকবে না। ইতালির নেপলস শহরের বিখ্যাত নেপোলিটান পিৎজা সারা বিশ্বেই তুমুল জনপ্রিয়। যে ধরনের দোকানগুলোতে পিৎজা বিক্রি হয় তা মূলত পিজারিয়া নামে পরিচিত। কালের পরিক্রমায় বাংলাদেশেও অনেক পিৎজার দোকান দেখা যায়। পিৎজা বিক্রি করে সফল হচ্ছেন অনেক তরুণ। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন পিৎজা খেতে। প্রত্যেকটা মানুষের ভিতরে স্পেশাল কিছু থাকে, আমার পিৎজা আলহামদুলিল্লাহ আছে। হয়তো কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। আমার এরকমও রেকর্ড আছে যে অনেক বৃষ্টি হচ্ছে, কাস্টমার বৃষ্টিতে ভিজে ভিজে পিৎজা খাইছে, এরকম রেকর্ড আছে। উনি আমার হচ্ছে উত্তরা বনশ্রী থেকে মানুষ খাইতে আসে। তারপর 13 নম্বর থেকে প্রতিদিন একজন আসে, আমিনবাজার থেকে আসে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসে রেগুলার যারা। আমি 2 মাস অনেক কষ্ট করছি, 2 মাস লস ছিল। আলহামদুলিল্লাহ লাস্ট 2 মাস এখন ভালো। তখন মানুষ আমার চিনতো না। মানুষ আসলে একটা মানুষ যখন জানে যে এখানে খাবারটা ভালো, তখনই আসে। তো মানুষ আস্তে আস্তে টেস্ট করতে 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 যখন দেখছে ভালো লাগে, তখনই আসে। এই কাস্টমারগুলো ধরতে আমার সময় লাগছে। আমি একা করি না ভাই, আশেপাশে আরও আছে, বাট আলহামদুলিল্লাহ তাদের থেকে আমি ভালো আছি। আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 1 আড়ংয়ের পিছনের গলি M1 ফুড কোর্টের অপোজিটে, অথবা মিরপুর 1 BFC এটার অপোজিটেই। আমার কাস্টমার দূর দূরান্ত থেকে আসে। রিসেন্টলি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো ওই ভিডিও দেখে একটা কাস্টমার আপনার মুন্সিগঞ্জ থেকে আসছে, তারপরে জামালপুর থেকে আসছে শুধুমাত্র পিৎজা খাওয়ার জন্য। একটা কাস্টমার যখন এসে আমাকে বলে ভাই আপনার পিৎজাটা আমার ভালো লাগছে, তখন অবশ্যই আমার ভালো লাগে। যারা পিৎজা ভালোবাসেন তারা হয়তো বলবেন, আমাকে ফুল দিও না, পিৎজা খেতে দাও। When life gives you pizza, eat it all.